নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয় নিয়ে, যেটি প্রত্যেক শিক্ষার্থী জেনে রাখা খুবই দরকারি। যে কোনো রাগ গায়নের জন্য সবার আগে এই ধারণাটা পরিষ্কার থাকতে হয় যে ঠাট কি এবং কত রকমের ঠাট। তো আজকের গানের ক্লাসে আমি সেই নিয়ে আলোচনা করব। ঠাট কত রকমের হয়, কি কি ঠাট সবটা বলে দেব, এবং কোন ঠাটে কি কি স্বর লাগছে, কি কি স্বর শুদ্ধ কোমল সবটা নিয়ে আলোচনা হবে। এবং তার সাথে আমি অ্যাজ অ্যান এক্সাম্পল তোমাদের বলে দেবো যে কোন কোন ঠাট থেকে কি কি রাগ উৎপত্তি হয়। আমরা বিভিন্ন যে রাগগুলো গাই, ধরো আমরা যখন বিলাবল গাই, বা আমরা যখন মালকোষ গাই, আমরা যখন কেদার গাই, তখন এই ধারণাটা যাতে ক্লিয়ার থাকে যে এই রাগগুলি কোন ঠাট থেকে উৎপন্ন, তাহলে কিন্তু খুব সুস্পষ্ট হয়ে যায় যে কোন কোন রাগে কোন কোন স্বরের ব্যবহার আছে। কারণ অবশ্যই যেটি যে ঠাট থেকে উৎপন্ন, সেখানে স্বর সমষ্টির ব্যবহারের মধ্যেও সেই ঠাটেরই কিছু নিয়মাবলী থেকে যায়। কাজে সেইগুলো মাথায় রেখে আমাদের সেই রাগ গাইলে রাগদারিটা খুব সুন্দরভাবে দেখানো যায়। তো আজকের ক্লাসে এই নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার ফ্রেশ অনলাইন এবং অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা যারা এনরোল করতে চাও, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগাযোগ করে তারা নিজেদের ব্যাচ টাইমিং বুক করে নিতে পারো। প্রথমে বলি ঠাট কি। ঠাট হচ্ছে রাগ সৃষ্টি করার কিছু শুরু মাত্র। রাগের প্রথম ধাপটিকে বলা হয়, যেটাতে বলা হয় কিছুটা মনোরঞ্জকতা না হলেও চলবে। ঠাটের সেরকম কোনো আরোহ অবরোহ হয় না, এবং ঠাটের সমস্ত রচনাটাকে, সমস্ত সুরের একটা একটা নোটের রচনাটাকে ইট শুড বি মানে ক্রমিক হতে হবে, মানে পর পর। আমি সা রে গা মা আবার গা মা পা এভাবে দেখাতে পারবো না। ওয়্যারাস কিন্তু সেই ঠাট থেকেই কোনো রাগের উৎপত্তি হলে আমি সেইভাবে যেতে পারি, মানে বক্র গতির চলন রাগে করা যেতে পারে, কিন্তু ঠাটে কিন্তু না। ঠাটে ক্রমিকভাবে ওয়ান আফটার আনাদার স্বরগুলোকেই দেখাতে হবে। তো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে 10টি ঠাট রয়েছে। আজকে সেই 10টি ঠাট আমি তোমাদেরকে বলবো। তো প্রথম ঠাটটি হচ্ছে বিলাবাল ঠাট। বিলাবাল একটি এমন ঠাট যেটাতে সব স্বর শুদ্ধ। বিলাবাল ঠাটের সব স্বর শুদ্ধ। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ঠাটটির চলন কিরকম দেয়। দেখো, সা রে গামা পাধা নি, যেটাতে সমস্ত স্বর শুদ্ধ। এবার বিলাবাল ঠাট থেকে উৎপত্তি রাগ কি কি? বিলাবাল ঠাট থেকে উৎপত্তি রাগ হচ্ছে বেহাগ, শঙ্করা, দেশকার, আলাহিয়া বিলাবাল ইত্যাদি। দ্বিতীয় চলে আসছি খাম্বাজ ঠাট। খাম্বাজ ঠাটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে নি কোমল ব্যবহৃত হয়। দেখো লেখা আছে সা রে গামা পাধা নি, পরপর ক্রমিকভাবে যাওয়া হচ্ছে এবং নি স্বরটিকে কোমল রাখা হয়েছে। খাম্বাজ ঠাট থেকে উৎপন্ন রাগ হচ্ছে দেশ, খাম্বাজ, রাগেশ্রী, তিলক কামত, জয় জয়ন্তী ইত্যাদি। চলে আসছি কল্যাণ ঠাটে। কল্যাণ ঠাট সারেগামা পাধানি, এইভাবেই খালি মা স্বরটি তীব্র। কল্যাণ ঠাটের মা তীব্র। উৎপত্তি রাগ ইমন, ছায়ানট, কামদ, কেদার ইত্যাদি। চলে আসছি কাফি ঠাটে। কাফি ঠাটের গা এবং নি কোমল ব্যবহৃত হয়। কাফি ঠাট থেকে উৎপত্তি রাগ হচ্ছে রাগ কাফি, বাগেশ্রী, ভীমপলশ্রী, বৃন্দাবনী সারং ইত্যাদি। তারপরে চলে আসি ভৈরব ঠাটে। ভৈরব ঠাটে রে এবং ধা কোমল হিসাবে ব্যবহৃত হয়। এর থেকে উৎপত্তি রাগ হচ্ছে ভৈরব, কালেংরা, রামকেলি ইত্যাদি। তারপরে চলে আসছি ঠাট মারোয়া। ঠাট মারোয়াতে রে কোমল এবং মা তীব্র ব্যবহৃত হয়। মারোয়া ঠাট থেকে উৎপত্তি রাগ হচ্ছে রাগ পুরিয়া, রাগ সোহিনী, রাগ ললিত ইত্যাদি। এরপরে চলে আসছি ঠাট আশাবাড়ি। আশাবাড়ি ঠাটের কিন্তু গা ধা নি এই 3টি স্বরই কোমল ব্যবহৃত হয়। আশাবাড়ি ঠাট থেকে উৎপত্তি হয়েছে যে রাগগুলির, সেগুলি হলো দরবারি কানাড়া, আড়ানা, দেশি ইত্যাদি। এরপর চলে আসছি পূর্বী ঠাটে। পূর্বী ঠাটে রে ধা কোমল এবং মা তীব্র। পূর্বী ঠাট থেকে কি কি রাগ উৎপত্তি হয়েছে? পূর্বী ঠাট থেকে উৎপত্তি হয়েছে রাগ পূর্বী, রাগ পরজ, রাগ বসন্ত ইত্যাদি। এরপরে আসছি ভৈরবী ঠাটে। ভৈরবী ঠাটে রে গা ধা নি সব স্বরই কোমল, 4টে স্বর কোমল।
ভৈরবী ঠাট থেকে কি কি উৎপত্তি হয়েছে? রাগ মালকোষ, রাগ ভৈরবী ইত্যাদি। সর্বশেষ ঠাট রাগ টরি। রাগ টরিতে রে গাধা কোমল এবং মা তীব্র, এবং এই ঠাট থেকে উৎপত্তি হয়েছে যে রাগের, তার নাম হচ্ছে মুলতানি। তাহলে তোমাদের আমি সবকটি 10টি ঠাটই বলে দিলাম এবং কোথায় কি কোমল সেটাকেও দেখিয়ে দিলাম পুরো স্ক্রিনে, এবং তার থেকে উৎপত্তি হয়েছে কিছু এরকম উদাহরণস্বরূপ কিছু রাগের নাম বললাম। তাহলে সেই রাগগুলো তোমরা নোট করে রাখবে, সেই রাগগুলো যখন গাইবে তাতে যাতে সেই রাগে মানে ঠাটে, তার উৎপত্তি হয়েছে যে ঠাটে, ঠাট হচ্ছে রুট অফ দ্য রাগ, তো সেখান থেকে বিভিন্ন অ্যাজ আ ব্রাঞ্চেস বিভিন্ন রাগের উৎপত্তি হয়। তো এইভাবে যেন রাগদারিটাকে আমরা বজায় রেখে গান করতে পারি। আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ ভাবে দিলাম, যাতে তোমরা যারা মিউজিক নিয়ে পড়াশোনা করছো, যাদের একটু থিওরিটিক্যাল নলেজ হলেও ভালো হয়, তো সেরকম থিওরির কিছু নলেজ তোমাদের যাতে অ্যাজ আ ডকুমেন্টেড ফরম্যাটে থাকে, একটা রিটেন ফরম্যাটে থাকে, সেই জন্য আমি লেখাটা সহ ভিডিওটা দিলাম যাতে তোমাদের উপকার হয়। তো আশা করি তোমাদের এখান থেকে উপকার হবে। তোমরা রিটেন ফরম্যাটটা তোমাদের কাছে ডকুমেন্টেড থেকে যাবে, তোমরা ইন ফিউচার এটাকে নিয়ে দেখে ভালো করে তোমরা ঠাট কি এবং কোন কোন ঠাটে কি কি স্বর লাগছে সেটা পুরো রিটেন ফরম্যাটে তোমাদের কাছে থেকে যাবে। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের সাথেও করে দিও প্রচুর শেয়ার। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আবার যখন নেক্সট ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো করে রেওয়াজ করো, খুব ভালো থেকো, আর খুব খুব সুন্দর সুন্দর গান করো।